নমস্কার, আমি নিবেদিতা। চারিদিকে সবার শরীরে মনে একটা দুর্গাপুজোর একটা আনন্দ হওয়ার কথা এবং হচ্ছেও সেটা নিশ্চয়ই। সবাই আনন্দ করছে, বাচ্চারা আনন্দ করছে, পুজো প্যান্ডেলে যাচ্ছে, ঠাকুর দেখছে, এটাই হওয়ার কথা। কিন্তু আমি জানি এবারে কিছুতেই দুর্গাপুজোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারছি না। কেন যে পারছি না, কোথায় অসুবিধা হচ্ছে শারীরিক না মানসিক আমি বুঝতেই পারছি না। তো আজকে হঠাৎ মনে হলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলি, যদি নিজেকে একটুখানি হালকা করতে পারি। সবসময় একটা মনটা ভারী হয়ে রয়েছে। কি করব, কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না। চারদিকে কাশফুল ফুটেছে, শিউলি ফুলও ফুটেছে। কিন্তু সেই কাশফুলের সেই চকচকে একটা ব্যাপার, সেটা আমি কিছুতেই উপভোগ করতে পারছি না। আমার চোখে যেন কাশফুলগুলো ম্লান লাগছে। আর শিউলি ফুলগুলোর যে সেই মন মাতানো একটা গন্ধ, আমি তার সঙ্গে নিজেকে কিছুতেই মানিয়ে উঠতে পারছি না। কি একটা মারাত্মক সমস্যা হচ্ছে মানসিকভাবে মনে হচ্ছে। নীল আকাশে শরৎকালে বেশ সাদা মেঘ ঘুরে বেড়ায়। এবছরও বেড়াচ্ছে, কিন্তু অল্পক্ষণ, কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে, আবার আকাশ মেঘাচ্ছন্ন। রাস্তায় বেরিয়েছিলাম, বেশ কিছু প্যান্ডেল দেখলাম, আর সেই প্যান্ডেলে নিশ্চয়ই মায়ের মূর্তি চলে এসেছে। অন্যান্যবার এই সময় ভেতরে একটা কিরকম অদ্ভুত আনন্দ হতে থাকে, সেটা এবারে হতে পারছি না করতে। আর.জি. করের ঘটনা দেখো, ২ মাস হতে চললো, এরই মধ্যে আরো দুটো সেই ঠিক একই রকম মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গেল। কোথায়? কিচ্ছু তো কুল কিনারা দেখা গেল না এখনো পর্যন্ত। আমার ২ টো মেয়ে, একটা মেয়ের মা হিসেবে আমার শুধুই ওই মায়েদের কথা মনে হচ্ছে। তারা বোধহয় এবছর ভাবছেন যে এইরকম দুর্গাপুজো যেন আর কোনোদিন না আসে। দেখো, পরিবেশ, সমাজ আমাদেরকে বলে যে পৃথিবীর জন্ম সময় থেকে আমরা অনেক উন্নতি করেছি। বিজ্ঞানের তো উন্নতি অবশ্যই হয়েছে এবং অন্য সব দিক দিয়ে আমরা অনেক উন্নতি করেছি। অবশ্যই বিজ্ঞানের এতটা উন্নতি হয়েছে আমরা এখন চাঁদে, সূর্য পর্যন্ত যেতে পারছি। কিন্তু বিজ্ঞানের উন্নতিতে মানুষ এতটা অহংকারী হয়ে গেছে যে সৃষ্টিকর্তা বিধাতাকেও কিন্তু ছাড়ছে না। পৃথিবীর জন্মের সময় যেই প্রাণীগুলো সেই কাঁচা মাংস খেয়ে বাঁচতো, আজকেও কিন্তু মনে হচ্ছে আমার সেই প্রাণীগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই কাঁচা মাংসের গন্ধ, কাঁচা মাংসের স্বাদ কিন্তু তারা এখনো ভুলতে পারেনি মনে হয়। ঠিক একই কারণে আমার মনে হয় আজকে ২০২৪ দাঁড়িয়েও আমরা এখনো ছেলে-মেয়ের পার্থক্য দেখছি। মেয়েরা একটু নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছে না। তাদের কাজে যাওয়া, অফিসে যাওয়া, পড়াশোনা করতে যাওয়া সবসময় একটা ত্রাসে চলছে যে কখন কখন না জানি কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়। এইভাবে কি বেঁচে থাকা যায়? এইভাবে কি একটা পুজোর আনন্দ উপভোগ করা যায়? সবসময় মনের মধ্যে এই ত্রাসগুলো চলছে, এই চিন্তাগুলো চলছে। একেক সময় মনে হচ্ছে কি জানো আমার, যে প্যান্ডেলে যে মায়ের প্রতিমা এসেছে, সেই প্রতিমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে নিজের মনের কথাগুলো মায়ের সঙ্গে শেয়ার করি। জানি না মা শুনতে পাচ্ছেন কিনা। এই যে অদ্ভুত পরিস্থিতিগুলো চারদিকে হচ্ছে, এগুলো কি মা অনুভব করছেন না করছেন না তাও জানি না। মায়ের কাছে আমার এবার পুজোয় একটাই প্রার্থনা, যে মা এই অসুরগুলোকে তুমি বধ করো। এই অসুরগুলো যেন আর পৃথিবীতে না ফিরে আসে। আর তুমি তোমার মেয়েদের একটু শান্তিতে বাঁচতে দাও। এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। অনেক কথা বলে ফেললাম, অনেকটা সময় নষ্ট করে ফেললাম। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সবাইকে আনন্দে রেখো, সুস্থ থেকো। আর চারদিকে যে জ্যান্ত মায়েরা ঘুরে বেড়াচ্ছে, তারা যেন শান্তিতে, নিশ্চিন্তে, আনন্দ করে বাঁচতে পারে, ঘুরে বেড়াতে পারে, তার একটা ব্যবস্থা হয়। ঈশ্বরের কাছে সেটা প্রার্থনা।